গাছ লাগাতে কার না ভালো লাগে। আর আমার কথা বলতে গেলে আমি তো গাছ লাগাতে খুব বেশি পছন্দ করি। আমি নর্মালি এই অভ্যাসটা আমার দাদি, আমার আম্মু ওদের থেকে পাওয়া। তো আজকে বৃষ্টির যে ওয়েদার, গাছগুলো খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। ছাদে কিছু গাছ লাগানো আছে আমাদের, ওরকম যত্ন নেওয়া হয় না। এবার যে এই যে জালি কুমড়া গাছটা দেখতেছেন, এবার এই গাছে এত পরিমাণে জালি হয়েছে যা বলার বাহিরে। এখন তো মৌসুম প্রায় শেষ, গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে একটা মরিচ গাছ আছে, একটা না কয়েকটাই আছে। এই মরিচ গাছটা 12 মাসি মরিচ হয়, আর মরিচগুলো খেতেও খুব মজা। বোট মরিচ বলে এটাকে। তো এই তো। আর আসলে হয় কি, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আছে, যেমন রিয়ানা, তারপর জান্নাত, ওরাও খুব গাছ লাগাতে পছন্দ করে। ওদের থেকেই নর্মালি ওদের দেখা দেখি আরও বেশি গাছ লাগানো হয়। এই যে দেখছেন গাছটা লেমন ক্রাশ, এই গাছটা আমি, মারিয়া, জান্নাত আমরা তিনজন একটা জায়গা থেকে কালেক্ট করছিলাম। এর পিছনে অনেক কাহিনী আছে, ওয়ান কাইন্ড অফ চুরি বলতে পারেন। চুরি না আসলে, যাই হোক। তারপর এই যে দেখতেছেন অ্যালোভেরা গাছগুলো, এগুলি সব রিয়ানার বাসা থেকে আনা। ও আসলে গেলে আমাকে অনেক গাছ দিয়ে দেয়, ওর বাসায় অনেক গাছপালা আছে। তারপর এই যে দেখছেন ক্যাকটাস, জান্নাতের বাসা থেকে নেওয়া। তারপর এই ড্রাগন গাছগুলো, এগুলো রিয়ানার বাসায় অনেক ড্রাগন গাছ আছে। ওর গাছগুলোতে অনেক পরিমাণে ড্রাগনও হয়, বাট আমারগুলোতে কেন হচ্ছে না জানি না। এগুলো খুব ছোটো থাকতে আমি নিয়ে আসছিলাম কাটিং, ছোটো ছোটো। তারপর এই যে আমার ছোট ভাইয়ের কবুতর, ও 12 মাসি কবুতর পালতে থাকে, কিনতে থাকে। প্রত্যেক রবিবার আমাদের এখানে একটা হাট হয়, এই হাট থেকে প্রতি রবিবারই ও গিয়ে কবুতর নিয়ে আসবে। বাট আজ পর্যন্ত কোনো উন্নতি দেখি নাই ও কবুতরের। আসে যায় চুরি হয়। তো আরও ছিল, অনেক কবুতর ছিল, এগুলো সব শেষ। তো যাই হোক, শখ পালক, এগুলি শুধুই ও টাকা দিয়ে কিনে আর নষ্ট করে। ছোট মানুষ, বাসা থেকেও কিছু বলে না। আর এই যে দেখছেন, এটা হচ্ছে সীতা ফল গাছ, এখনও ছোট ছোট, কিছুদিন পরে বড় হবে। সীতাফল, এখানে 2টা গাছ আছে, তো প্রচুর পরিমাণে সীতা হয়। এই যে ছোট ছোট ফুল হয়েছে, কিছুদিনের মধ্যেই হবে। তারপর নিচে আসলাম, নিচে কিছু পেঁপে গাছ আছে। এই পেঁপে গাছের সাথে পেঁপে গাছটার দিকে খেয়াল করলে দেখবেন, এই গাছটা কেটে ফেলছিলাম। কেটে ফেলার পর আবার পেঁপে ধরছে। এই গাছটা অনেক বছর যাবত পেঁপে হচ্ছে। এখানে আছে একটা আতা গাছ, আতা তো চিনেনি। আতা, এই যে ছোট ছোট আতা হয়ে আছে, কিছুদিনের মধ্যে পেকে যাবে। আতা তো সীতার চাইতে সাইজে একটু ছোট হয়। তো এখানে ভিতরে আছে, অল্প হবে, 4-5টা হয়েছে। আর হয় কি, এই আতাগুলি ওইরকমভাবে পেরে খাওয়া হয় না, কখন পাকে কখনই হয় ছোট, তো বোঝাও যায় না। 2-1টা খাওয়া হয়। বৃষ্টি হয়েছে, বাড়ির অবস্থাও খারাপ। আর এটা হচ্ছে আপনাদের কি বল, বিলম্বা গাছ। এটা লাগাইছিলাম আরও 4-5 বছর আগে, এক ভাবি থেকে নিয়ে এসেছিলাম, ভাবিদের বাসা থেকে। তো এটা যখন হয় না বিলম্বা, পুরো গাছটা ভইরা যায়, আর যখন নাই একবারেই নেই। আর এদিকে কিছু গাছ আছে, এই যে দেখেন, এখানে দেখবেন একটা কলা গাছের মধ্যে নতুন কলা ধরছে। এবার এই যে বালু ভরার কারণে অনেকগুলা কলা গাছ কেটে ফেলতে হয়েছে। এটা হচ্ছে এক রকমের আলু, পেস্তা আলু বলে, এটা গাছের মধ্যে হয়। এটা আমি আর হয় কি, এটা সিদ্ধ করে লবণ দিয়ে আমি খেতে খুব পছন্দ করি। ওরকমভাবে পারা হয় না, ওই আমি সিদ্ধ করি, পারি, খাই। তাই আম্মু, এটা আবার একটা সিজন পর নষ্ট হয়ে যায়, তাই আম্মু আবার লাগায় আমার জন্য। আমি আসলে এরকমভাবে এই গাছটার খবর রাখি না, বাট এই হইলে আম্মু সিদ্ধ করে দেয়, দেন আমি খাই। আমি খেতে পছন্দ করি বাসার মধ্যে একমাত্র। এই যে কয়েকটা গাছে লাগাই রাখছে, এটা আসলে গাছে গাছে হয় তো একটু তিতা টাইপের। এটা আমার একটা ভাগ্নি, খুব কিউট। ও আসে, ফুল পাড়ে, আমাদের বাসার সামনে কিছু গাছ আছে, ফুল পাড়ে, ছিঁড়ে মাথায় দেয়, এই ওর কাজ।